মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয়েছে শরীয়ত শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য। মুসা আলাইহিস সালাম শরীয়তটাকে প্রাধান্য দিয়েছেন। ওই যে খদির আলাইহিস সালামের সাথে ওয়াদা করছেন যে না, যে আমি ধৈর্য ধরবো, কোনো কিছুই বলবো না। মুসা আলাইহিস সালাম এদিকে খেয়াল নাই, কেন? শরীয়ত বিরোধী কাজ হয়েছে, এখানে কিসের কি ওয়াদা, কিসের কি? যেখানে শরীয়ত বিরোধী কাজ হয়েছে সেখানে আমার মতো মুসা মুখ বন্ধ করে বসে থাকতে পারবো না। মুসা আলাইহিস সালাম হলো শরীয়তের নবী। প্রত্যেকটা নবী এবং রাসূল, প্রত্যেকটা নবী এবং রাসূল তাদের কাজ ছিল কি? শরীয়তের কথাবার্তা বলা, দ্বীনের কথাবার্তা বলা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া, কোনটা হালাল কোনটা হারাম এগুলো বিস্তারিত বর্ণনা করা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এগুলো ভালোভাবে বর্ণনা করা, কোনটা সগীরা গুনাহ কোনটা কাবিরা গুনাহ এটা বিস্তারিতভাবে বর্ণনা করা। এটা কাদের কাজ? এটা নবীদের কাজ। আর নবী কি এখন আসবে? নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। তো নবী তো এখন আর নাই। কোন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে, কর্মকাণ্ড দেখলে তার কলিজা জ্বলে, যতক্ষণ পর্যন্ত বলতে না পারে তার দিলের ব্যথা মেটে না। এবং তাদের উচিত শরীয়ত বিরোধী কাজ হলে বলে দেওয়া। তাদের উচিত উলামায়ে কেরামের শরীয়ত বিরোধী কাজ হলে বলে দেওয়া, এটা হালাল এটা হারাম, এটা জায়েজ এটা না জায়েজ। আপনি মানতে পারেন আর না পারেন আপনার ব্যাপার। সঠিক করে বলতে হবে যে এই ব্যক্তি এমন, এই ব্যক্তি সুদ খায়, অনেক টাকা, কোটিপতি বা ক্ষমতাশীল, কিন্তু এই ব্যক্তি, আপনি আলোচনা করতেছেন সুদের, এখন আপনি সুদের আলোচনা করবেন না কেন? ওই ব্যক্তি আপনার গলা টিপে ধরবে। আরে ভয় ধরুক, আমার হক কথা বলতে হবে, কেন? আমি শরীয়তের নবীদের ওয়ারিস, আমার বলতে হবে। কেউ আমাকে পছন্দ করুক আর না করুক, আমার রব তো আমাকে ভুলবে না। হক পথে চললে দুনিয়ার মানুষ মুখালেফ হবে, দুনিয়ার মানুষ শত্রু হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক আপনাকে বেশি মহব্বত করবেন। আল্লাহ পাকের মাখলুকাত আপনাকে মহব্বত করতে থাকবে। বুঝে আসছে? আরে কোন ব্যক্তি আলোচনা করার সময় যাবে, কোন ব্যক্তিটা যাবে না, কোনটা জায়েজ কোনটা জায়েজ না, হিজবুত তৌহিদ জায়েজ আছে কি জায়েজ নাই, কাদিয়ানি জায়েজ আছে কি জায়েজ নাই, সাদিয়ানি জায়েজ আছে কি জায়েজ নাই, এটা কারা বলবে? উলামায়ে কেরাম বলবে কোনটা হক আর কোনটা বাতিল। এটা আপনাদের মানতে হবে, এটা আপনাদের কাজ না। আপনাদের কাজ হলো উলামায়ে কেরামকে অনুসরণ করা। এরা যেটাকে বলবে হ্যাঁ এটা জায়েজ বা জায়েজ, হারাম হারাম। বর্তমানে আজকে ইজতেমা চলতেছে না? চলতেছে নি? ইজতেমা চলতেছে, উলামায়ে কেরাম বলছে সাদিয়ানিরা তোমরা ঠিক হও, শরীয়ত ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله
تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب وشعبان قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি হায়াত দেন ওই ব্যক্তির তওবা করার সুযোগ বেশি পায়। যার যত হায়াত বেশি তওবা করার সুযোগও তার বেশি, নেক আমল করারও সুযোগ তার অনেক বেশি। তো নেককার ব্যক্তির জন্য লম্বা চওড়া হায়াত পাওয়া এটাও তার জন্য একটা বড় নিয়ামত। আর যে সমস্ত ব্যক্তি নাফরমান, আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, এই ব্যক্তির হায়াত যদি লম্বা চওড়া হয় তো এই ব্যক্তির নাফরমানির আরো বেড়ে যায়, এই ব্যক্তির নাফরমানি বাড়তে থাকে। এরপরেও যদি এই ব্যক্তি আল্লাহ পাকের দিকে ফিরে আসে, তওবা ইস্তেগফার করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিও মাফ করবেন, এই ব্যক্তিকেও কি মাফ করবেন, এবং যত গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ পাক মুছে দিয়ে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। তাহলে নেককার ব্যক্তির সে নেক আমল করতেছে, লম্বা চড়া সময় পাওয়া তার জন্য নিয়ামত, সে বেশি বেশি নেক আমল করতে পারে এবং তওবারও তার সুযোগ আছে। আর যে ব্যক্তি বদকার, আল্লাহ পাকের সাথে হরদম নাফরমানি করেই থাকে, এই ব্যক্তিও যদি আল্লাহ পাক তাকে তওবার সুযোগ করে দেন তো এই ব্যক্তির জন্য লম্বা চওড়া হায়াতটা নিয়ামত। আর যদি কাফের মুশরিক হয় তাহলে যত হায়াত বেশি পাবে তত নাফরমানি বেশি করবে
জাহান্নামের আগুনে তত বেশি পূর্বে, জাহান্নামের শাস্তি তত বেশি হবে। নেককাররা যদি দুনিয়াতে জীবিত থাকে, আল্লাহ পাকের নেক আমল করতে থাকে, গুণগান গাইতে থাকে, তওবা করতে থাকে, তো নেককার যদি দুনিয়াতে থাকে তাও তার জন্য হায়াতটা নেয়ামত বেশি বেশি নেক আমল করবে। নেককার ব্যক্তি ইন্তেকাল হওয়ার সাথে সাথে আবার আল্লাহ পাকের দিদার নসিব হবে। নেককার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি ইন্তেকাল হইলেও তার জন্য এটা সৌভাগ্যের, কারণ ইন্তেকাল হওয়াটাও তার জন্য ভাগ্যের। এই কারণেই ইন্তেকাল হলো মানে সে জান্নাতের সমস্ত নিয়ামতগুলো পাইতে থাকে। আর যদি বদকার হয়, কাফের মুশরিক হয়, তাহলে দুনিয়াটাই তাদের জন্য জান্নাত। যতদিন জীবিত থাকবে, যত বেশি গুনাহ করবে, নাফরমানি করবে, এটাই তারা নিয়ামত মনে করে এবং তাদের জন্য এটাই ভালো। কারণ মরার পরে, ইন্তেকালের পরেই তো তার জাহান্নামের সাথে তাআল্লুক হয়ে যাবে। জাহান্নামের সমস্ত আযাব আর গজব তার সাথে চলতে থাকবে। এই ব্যক্তি দুনিয়াতে থাকলো মানে কয়েকদিন ভালোই থাকলো, মরলো মানে আরো বিপদে পড়লো। দুনিয়াতে যত বেশি দিন বাঁচবে তত নাফরমানি হবে। ইন্তেকালের পরে আল্লাহ পাকের জাহান্নামের আযাব তার উপরে তত বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ নেক হায়াত দান করেন। প্রত্যেক নবী এবং রাসূল তার উম্মতদেরকে নসিহা করতেন, বয়ান করতেন, হালাল হারাম শিখাইতেন, ভালো মন্দ শিখাইতেন, কোন কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবে, কোন কাজ করলে অসন্তুষ্ট হবে, এগুলো শিখাইতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা এটা 100% তারা মানতেন এবং মানার প্রতিযোগিতা করতেন। যখন কোনো হাদিস শুনতেন, এটাকে মানতেন তো মানতেনই, আবার মানার জন্য, এই আমলটা করার জন্য প্রতিযোগিতা করতেন যে কে কত বেশি করতে পারে। অন্যান্য নবী এবং রাসূল যারা দুনিয়াতে আসছিলেন তারাও তাদের উম্মতদেরকে হেদায়েতের বয়ান করছেন। হেদায়েত গ্রহণ করার পরে এদেরকে হালাল হারাম শরীয়তের মাসলা মাসাইল শিখাইছেন। তারা সেই অনুযায়ী মানছেন। যারা মানে নাই তাদের জন্য তো আযাব, আর যারা মানছেন তারা সৌভাগ্যবান। এমন একজন নবী, জলিলুল কদর একজন নবী, হযরতে মূসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী। এই ফ্যানটা সুইচ দেখেন তো, এই ফ্যানটা সুইচ কেউ আছে এখানে বলতেন তো, ফ্যান চলছিল তো। বনি ইসরাইলের নবী হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ও তার উম্মতদেরকে নিয়ে একবার বয়ান করতেছেন, নসিহা পেশ করতেছেন। বয়ান চলাকালীন এক ব্যক্তি দাঁড়ায় বলতেছে মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, মান আ'লামু ফিল আরদ, হে বনি ইসরাইলের মূসা, বর্তমান জামানায় এই পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে, আপনার থেকেও জ্ঞানী কোনো ব্যক্তি আছে কিনা? তো মূসা আলাইহিস সালাম বলছেন, কারণ কি, যেই যুগে যেই নবী আসে ওই যুগের ওই নবী সব থেকে বড় জ্ঞানী। আল্লাহ পাক বেশি জ্ঞান দিয়ে তাকে দান করছেন, দুনিয়াতে পাঠাইছেন। যখন যে নবী আসছে দুনিয়াতে ওই নবী সব থেকে বেশি জ্ঞানী। তো মূসা আলাইহিস সালাম সরল উত্তর দিয়েছেন যে আনা, সব থেকে বড় আলেম কে? আনা, আমি সব থেকে বড় আলেম। তা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাবটা আল্লাহ পাক পছন্দ করেন নাই। মূসা আলাইহিস সালাম সত্য কথা বলছে, তো মূসা আলাইহিস সালাম সত্য কথা বলছে যে আমি বর্তমান বনি ইসরাইলের মধ্যে আমি নবী, এখন আমার থেকে তো আল্লাহ পাক অন্য কোনো ব্যক্তিকে জ্ঞান বেশি দেন নাই, আমি জ্ঞানী, এই জন্য সবার থেকে বড় জ্ঞানী কে? আমি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবাবটা এভাবে দেওয়াটা পছন্দ করেন নাই।
মুসা আলাইহিস সালাম যদি বলতেন এভাবে, আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। যেমন নবী আলাইহিস সালামকে আমাদের নবী আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো কিছু জিজ্ঞাসা, মানে সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করতেন নবী আলাইহিস সালাম যে তোমরা বলো তো এটা কি, তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উত্তর ছিল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই, তখন ওহী পাঠাইছে মুসা যে তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে, তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে বলছেন, ইয়া আল্লাহ, সেই জ্ঞানী ব্যক্তিকে আমি কোথায় পাবো? ওই জ্ঞানী ব্যক্তিকে আমি কোথায় পাবো? আমার তো সেই তার থেকে জ্ঞান অন্বেষণ করার দরকার। ওই জ্ঞানী ব্যক্তিকে কিভাবে পাবো সেই পরিচয়টা আমাকে আপনি বলে দেন, আমি তার সাথে সাক্ষাৎ করব, তার সাথে থেকে আমি কি এলেমের ফায়দা নিব, এলেম শিখব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে যখন বললেন হ্যাঁ তুমি পাবা, ওই ব্যক্তির সাক্ষাৎ হবে হলো দুই সমুদ্রের মিলন যেখানে হয়েছে, একত্র হয়েছে, সেখানে তুমি যা ওই ব্যক্তির সাক্ষাৎ পাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত থেকে এই ব্যাপারে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ব্যক্তির কথা, ওই ব্যক্তির ঠিকানা যখন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অমুক জায়গায় তুমি পাইবা, দুইটা সমুদ্র যেখানে একত্র হয়েছে, মিলন হয়েছে, ওখানে তুমি যখন যাইবা তখন পাবা। মুসা আলাইহিস সালাম তখন তার একজন সঙ্গীকে নিলেন, সঙ্গীর নাম হচ্ছে ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, সাথে একটা মাছ নিয়ে যাও। সাথে কি নিবা? একটা ভাজা মাছ নিবা, বড় সাইজের একটা মাছ নিয়ে যাইবা। ওই মাছটা তোমাদের থেকে সুইটা যেখান দিয়ে রাস্তা বানাই দিলে ওই জায়গা যায় পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিয়েছেন, তো এই ইউশা ইবনে নুনকে নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা হলেন এবং এই কথা বললেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। মুসা আলাইহিস সালাম বলতেছেন ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবো, চলতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মিলন না পাবো। মুসা আলাইহিস সালাম বলতেছেন হ্যাঁ আরো চলতে থাকবো, যদি এই ব্যক্তিকে পাবার জন্য যুগের পরে যুগ আমার চলতে হয় তাও চলবো, ক্ষান্ত হব না, এই ব্যক্তির সাথে সাক্ষাৎ করব। এই আয়াত দ্বারা কি বোঝায়? যে মুসা আলাইহিস সালামের থেকে একজন এর থেকে জ্ঞানী ব্যক্তির খোঁজ আল্লাহ পাক দিয়েছে। মুসা আলাইহিস সালাম জানছেন যে ওই ব্যক্তি আমার থেকে জ্ঞানী, তো মুসা আলাইহিস সালাম তার থেকে জ্ঞান শেখার জন্য, অন্বেষণ করার জন্য যুগের পর যুগ চলতেও সে রাজি হয়ে গেছেন, চলতেই থাকবেন সে। হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া তার জন্য তার রাস্তাটা সহজ করে দিয়েছে। ইলম শিখা অন্বেষণ করার জন্য নিজের ঘরে না, ঘর থেকে বের হয়ে যায় শিক্ষা গ্রহণ করা। মুসা আলাইহিস সালাম তার কাছে এই কথা, আল্লাহ পাকের কাছে এই কথা বলেন, আল্লাহ তুমি তার এই জায়গা পাঠিয়ে দাও। বলছেন আল্লাহ তুমি তার সন্ধান দাও, আমি সেখানে যাই তার থেকে জ্ঞান শিখব। এর জন্য ইলমে ওহী ঘরের মধ্যে পাবার জন্য না, উচিত হইল ইলম শিখার জন্য এই আলেম যেখানে আছে সেখানে আলেমের কাছে যায় ইলম শেখা। তাহলে ইলমের মধ্যে কি হয়? বরকত হয়, ইলমের মধ্যে বরকত হয়, আল্লাহ পাক বারাকা দান করেন। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি অথবা অন্য কোনো বুজুর্গ যখন বাদশার পক্ষ থেকে খবর আসছে তাকে অথবা তার সন্তানকে পড়ানোর জন্য তার বাড়িতে যাওয়া লাগবে,
গালিবান ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তো তখন তিনি বলছেন যে যার পিপাসা লাগে সে কূপের কাছে আসবে, কূপ কখনো তার ঘরের মধ্যে যায় তার মুখের সামনে যায় বলবে না তুমি পিপাসিত, নাও এক পেয়ালা পানি পান করো। যদি তোমার ইলম শিক্ষা গ্রহণ করতে চাও, মনে চায়, সেক্ষেত্রে ইলম শিখার জন্য যার কাছে ইলম আছে তার কাছে তোমার যাইতে হবে, ওই ব্যক্তি তোমার কাছে আসবে না। তো হযরত মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা হয়ে গেলেন। ইউশা ইবনে নুন চলতে চলতে হঠাৎ তারা একটু ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে গেছেন, বিশ্রাম করছেন। এরপরে বাকি দিন এবং এক রাত অতিক্রম করছেন। দিনে যখন ক্লান্ত হয়ে গেছেন তো বাকি দিন হয়তো বা দুপুর পর্যন্ত হাঁটছেন। এরপরে যে বাকি দিন আছে সারা রাত রাস্তা মানে অর্ধ দিন আর একটা রাত চলার পরে নবী আলাইহিস সালাম তো ক্লান্ত হয়েছেন। তো বলছেন যে ইউশা, আমাদের নাস্তা কই? আমাদের নাস্তা আনছো না, ক্লান্ত হয়ে গেছি, নাস্তা দাও। নবী আলাইহিস সালাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম ক্লান্ত ততক্ষণ পর্যন্ত হন নাই যতক্ষণ পর্যন্ত তার সাথে একটা মাছ নিয়ে এসেছিল। এই মাছটা ওই যেখানে বসে বিশ্রাম করছেন সেখান থেকে মাছটা বের হয়ে সমুদ্রে রওনা দিয়েছে। সমুদ্রের মধ্যে কিভাবে রওনা দিল? বিশাল বড় মাছ, আবার ভাজা মাছ, আরে কি ব্যাপার? তো ওখানে একটা পাথর, এটা কোরআনুল কারীমের মধ্যে নাই, ওখানে একটা পাথর আছে যে পাথর থেকে সবসময় চুয়া পানি পড়ে। এই পানিটা হলো আবে হায়ার পানি। এই পানি যদি কোনো মৃত্যু ব্যক্তির উপরে পড়ে, মৃত্যু ব্যক্তি বা বস্তু জীবিত হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন যেখানে যে পাথরের উপরে হেলান দেওয়া বিশ্রাম করছেন, সেখান থেকে চুয়া যে পানি বের হয়েছে, এই পানিটা মাছের সাথে লাগছে, মাছটা জীবিত হয়ে আর তো ঘুম ক্লান্ত, বাস মাছ রওনা হয়ে গেছে, সমুদ্র দিকে রওনা হয়ে গেছে। নাস্তা যখন করবেন তখন মনে পড়ছে ইউশা ইবনে নুনের, কি ব্যাপার? আরে আমরা যেখানে নাস্তা করছি ক্লান্ত হয়ে গেছিলাম, সেখান থেকে একটা মাছটা তো সেখানে চলে গেছে। আমি দেখলাম মাছটা বের হয়ে সমুদ্রের মধ্যে সুরঙ্গ করে চলে গেছে। তো মুসা আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, তুমি বলবা না? আরে আমরা তো সেই জায়গাটাই তো আমরা খুঁজতেছি, যে মাছ যেখান থেকে রাস্তা বের করে রওনা দিবে ওই জায়গার মধ্যেই আমরা ওই আমার থেকে জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ মিলবে। তো তুমি বলবা না আমার কাছে? বললা না কেন? তখন ইউশা ইবনে নুন বলতেছেন, আল্লাহ মাফ করো, যে আমাকে শয়তান ভুলে দিছে, আমার স্মরণ নাই, শয়তান আমাকে ভুলে দিছে। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। এই সমুদ্রের মধ্যে যখন এই মাছটা রওনা হয়ে গেল, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। ওই যে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হওয়ার পরে যখন মাছ চাইলেন, তখন তার এই যুবক তখন মাছের কথা বললেন যে কই মাছটা কোথায়? ক্বালা আরাইতা ইন আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। তখন এই ব্যক্তি বলতেছে, যেখানে আহা আপনার তো আশ্চর্যটা ঘটনা, যে ওই পাথরের যেখানে আমরা হেলাম যে বিশ্রাম নিয়েছিলাম সেখান থেকে মাছটা আস্তে রওনা করে চলে গেছে। মুসা আলাইহিস সালাম তখন বলেন, আরে ওই জায়গাটাই তো আমরা খুঁজতেছি, সেখানেই তো আমরা যাবো। তখন এই দুইজন ব্যক্তি ওই যে বালুর উপর দিয়ে হাইটে হেঁটে আসছেন যে আসার পায়ের ছাপ থেকে গেছে না, পায়ের ছাপ থেকে গেছে। এই দুইজন আবার পায়ের ছাপ দেখে আবার ওই যেখান থেকে মাছ ওদিকে চলে গেছে সেখানে চলে গেলেন। ওই জায়গা যখন গেলেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা।
তারা দুইজন সেখানে যায় দেখলেন একটা লোক বসে আছে চাদর মুড়ি দিয়া, চাদর মুড়ি দিয়ে একটা লোক বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যেই বান্দাকে জ্ঞান দান করছি ওই ব্যক্তিকে তারা দুজন পায়ে গেল। তারা দুজন হাঁটতে হাঁটতে গেল, যা দেখছে একজন ব্যক্তি চাদর মুড়িতে বসা। আল্লাহ পাক বলছেন তারা পায়ে গেল। কারে পাইল? যে আমি যাকে রহমত দান করছি এবং আমার পক্ষ থেকে ইলম দান করছি ওই ব্যক্তির সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেল। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। তখন মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, দেখার সাথে সাথে প্রথমে বললেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে, হায় এই জগতের মধ্যে আবার সালাম দিল কেনা? এখানে তো সালাম দেওয়ার কোনো ব্যক্তি নাই, কে সালাম দিল? মুসা আলাইহিস সালাম তখন বললেন যে আনা মুসা, আমি হলাম মুসা। তখন ওই ব্যক্তি বলল, ও আচ্ছা বনি ইসরাইলের মুসা। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। মুসা আলাইহিস সালাম বললেন, দেখেন আপনার যে আল্লাহ পাক যে জ্ঞান আপনাকে দান করছেন, আমি আপনার থেকে জ্ঞান শেখার জন্য আসছি। যদি মেহেরবানি করে আপনি আপনার সোহবত আমাকে রাখেন, আমি আপনার থেকে শিখতে চাই। তো ওই যেই ব্যক্তি ছিল ওই ব্যক্তির নাম হলো খজির আলাইহিস সালাম। নাম কি? খজির আলাইহিস সালাম। খজির শব্দের অর্থ হলো সবুজ, মানে খজির আলাইহিস সালাম যদি মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেন সেখানেও কি সবুজ হয়ে যেত, সবুজ হয়ে যেত খজির আলাইহিস সালাম। তো খজির আলাইহিস সালামের যে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন এটা হলো ইলমে লাদুনি জ্ঞান, শরীয়তের কোনো জ্ঞান না, ভিন্ন জ্ঞান। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ জ্ঞান দেওয়া হয়েছিল হযরত খজির আলাইহিস সালামকে। আর মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল শরীয়তের ইলম, আর খজির আলাইহিস সালামকে দেওয়া হয়েছে বিশেষ একটা জ্ঞান, ইলম। তখন মুসা আলাইহিস সালাম যখন আবদার করলেন, আমি আপনার সোহবতে থাকতে চাই, আপনাকে অনুসরণ করতে চাই, আপনাকে আল্লাহ পাক যে জ্ঞান দান করছিল ওই জ্ঞানটা আমি শিখব। তখন খজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, না আপনি কোশ্চিন কালেও এগুলা ধৈর্য ধরতে পারবেন না। আপনি তো ইলম শিখতে আসছেন, ধৈর্য আপনার নাই, ধৈর্য আপনি ধরতে পারবেন না। এরপর আবার বলতেছেন, وكيف تصبر على ما لم تحط به خبرا, ধৈর্য ধরবেন কিভাবে? আপনাকে তো আল্লাহ পাক এই জ্ঞানই দেন নাই, এই জ্ঞানই তো আল্লাহ পাক আপনাকে দেন নাই, তাহলে আপনি ধৈর্য ধরা আপনার জন্য অসম্ভব। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا, না ইনশাআল্লাহ আমি ধৈর্যশীল, আমি উল্টাপাল্টা কোনো কিছু করবো না, ধৈর্য ধরবো, আমাকে ধৈর্যশীলই পাবেন, আপনার সোহবত আমাকে নেন। যদি এখন মুসা আলাইহিস সালাম যখন কাকুতি মিনতি করে বললেন যে না অসুবিধা নাই, ধৈর্য ধরতে পারবো, তখন খজির আলাইহিস সালাম বললেন, قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا, ঠিক আছে যদি আপনি বলতেছেন ধৈর্য ধরতে পারবেন, তাহলে আমাকে অনুসরণ করবেন, আমার সাথে চলতে থাকবেন, আমার সাথে চলবেন আর দেখবেন অনেক বিভিন্ন প্রকারের ঘটনা ঘটবে যেগুলো আপনার জ্ঞানের মধ্যে নাই, তবে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। ঘটনা ঘটতে থাকবে, আপনি দেখতে থাকবেন, আমি যখন আপনাকে ব্যাখ্যা বলবো তো আপনি শুনবেন, আপনি নিজের পক্ষ থেকে আমাকে প্রশ্ন করতে পারবেন না যে এটা কেন ওটা কেন, প্রশ্ন করতে পারবেন না। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো প্রশ্ন করবো না। ফানতালাকা, রওনা হয়ে গেলেন। ওই যে মুসা আলাইহিস সালাম খজির আলাইহিস সালামের সাথে রওনা হয়ে গেলেন। চলতে 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 সমুদ্রের পার দিয়ে যাইতেছেন, সমুদ্রের পার দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে এখন তাদের কাছে কোনো সাফিনা, লঞ্চ বা জাহাজ, স্টিমার, নৌকা কোনো কিছু নাই, এটা পার হইতে হবে। পার হবে কিভাবে? একটা নৌকা পাওয়া গেছে, নৌকা 10 ভাইয়ের একটা নৌকা। এই নৌকা খজির আলাইহিস সালামকে চিনছেন ওই ব্যক্তিরা। তো মুসা আলাইহিস সালাম খজির আলাইহিস সালাম নৌকার উপরে উঠলেন, উঠার পরে এই নদী পার করে দিলেন। পার করার মানে যখন নামবেন, নামার সাথে সাথে এই ভালো নৌকাটা খজির আলাইহিস সালাম একটা কাঠ ভেঙে ফেললেন।
কাঠ ভেঙে ফেললেন, নৌকাটা সাথে সাথে ডুবে গেল পানির মধ্যে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, কি ব্যাপার, এটা আপনি কি করলেন? এটা মস্ত বড় একটা অন্যায় কাজ করলেন। আরে এই বিপদের মুহূর্তে নদী পার করে দিল, টাকাও নিল না, আর আপনি এই ব্যক্তিদের নৌকাগুলো ভাঙা দিলেন। আহা, বন্ধ একটা কাজ করলেন। তখন ওই খোজা আলাইহিস সালাম বলতেছেন, قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। ও বনি ইসরাইলের মুসা, বলছিলাম ধৈর্য ধরতে পারবা না, বলছিলাম তো ধৈর্য ধরতে পারবা না, কি ব্যাপার? মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা ঠিক হয়ে গেছে, না আর 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 হবে না, ভুল হয়ে গেছে, আমি আমার দুঃখিত, সরি, আমি আর করবো না, ঠিক আছে চলেন। যেতেছে, দুজনে চলতেছে, এক জায়গার মধ্যে মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এর মধ্যে একটা বাচ্চার, খজির আলাইহিস সালাম একটা বাচ্চার মাথা না ধরছে, মাথা না ধরে এরকম এরকম মোড়ান দিয়া মাথাটা খুলে ফেলছে, আলাদা করে ফেলছে, মানে মানে হত্যা করে ফেলছে, বাচ্চাকে হত্যা করে ফেলছে। মুসা আলাইহিস সালাম বলছে, খাইছে, আপনি করলেন নাকি, করলেন নাকি? এটা নিষ্পাপ শিশু, নাবালেগ শিশু, নিষ্পাপ শিশু, যার কোনো প্রকার অপরাধ না, আপনি করলেন কি? না না, আপনি মারাত্মক অন্যায় কাজ করছেন। তোর খোঁজা বলছিলাম না ধৈর্য ধরতে পারবেন না? তো মুসা আলাইহিস সালাম বলতেছেন যে সরি, আর একটা চান্স দেন, আর কিছু বলবো না। কয়টা হলো অপরাধ? দুইটা কাহিনী ঘটলো। তো মুসা আলাইহিস সালাম, মানে খোঁজা ইসলাম চলতেছে, সাথে মুসা আলাইহিস সালাম আছেন। চলতে চলতে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লাগার পরে একটা বস্তির এলাকার মধ্যে যায় বলতেছে যে আপনারা ক্ষুধার্ত, আমাদেরকে আপনারা খাবার দাবার দেন, আমরা মেহমান। তো মেজবানরা বলতেছে যে না না, আপনাদের খাওয়াইতে পারবো না, আপনারা যান। খাবার দাবার দেয় নাই, দুজন ক্লান্ত। তো এই বাড়িরই একটা দেওয়াল, এলাকার একটা দেওয়াল একদম পড়ে যায় ভাব টাইট হয়ে গেছে। তো খজির আলাইহিস সালাম এটাকে ধৈরা সোজা করে দিলেন যাতে না পড়ে যায়। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আহা, এই যে একটা কাজটা করলেন, আপনি তাদের দেওয়ালটা ঠিক করে দিলেন, এরা আমাদের খাবার দাবার দেয় নাই, আমরা ক্ষুধার্ত, খাবার দাবার দেয় নাই, আপনি এই কাজটা করছেন, প্রয়োজনে আপনি উজর দিতে পারতেন, ফিরি করলে এই কাজটা করে দিলেন। তখন এই খোঁজা আলাইহিস সালাম বলছেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আর সম্ভব না, আপনি আমার সাথে চলতে পারবেন না, আপনি আমার সাথে আর চলতে পারবেন না। আচ্ছা বলেন তো, তিনটা ঘটনা ঘটলো, আমাদের শরীয়তে কোনটা জায়েজ? এখন ক্ষতি করা জায়েজ, উপকার করে নৌকাতে পার করে দিল, এটা যদি আপনি নৌকার এই কাঠপুর ভেঙে ফেলান, নৌকাটা ডুবাই দেন, এটা কি ঠিক হবে? মানুষের ওই এলাকার লোকজন আপনারা রাখবে, পিটে করলেন নাকি? তো মুসা আলাইহিস সালাম কি আছেন? ঠিক আছেন, কারণ তিনি হলো শরীয়তের নবী। কি শরীয়তের নবী? মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয়েছে শরীয়ত শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য। মুসা আলাইহিস সালাম শরীয়তটাকে প্রাধান্য দিয়েছেন। ওই যে খজির আলাইহিস সালামের সাথে ওয়াদা করছেন যে না, যে আমি ধৈর্য ধরবো, কোনো কিছুই বলবো না। মুসা আলাইহিস সালাম এদিকে খেয়াল নাই, কেন? শরীয়ত বিরোধী কাজ হয়েছে, এখানে কিসের কি ওয়াদা, কিসের কি? যেখানে শরীয়ত বিরোধী কাজ হয়েছে সেখানে আমার মতো মুসা মুখ বন্ধ করে বসে থাকতে পারবো না। মুসা আলাইহিস সালাম হলো শরীয়তের নবী। প্রত্যেকটা নবী এবং রাসূল, প্রত্যেকটা নবী এবং রাসূল তাদের কাজ ছিল কি? শরীয়তের কথাবার্তা বলা, দ্বীনের কথাবার্তা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া, কোনটা হালাল কোনটা হারাম এগুলো বিস্তারিত বর্ণনা করা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এগুলো ভালোভাবে বর্ণনা করা, কোনটা সগীরা গুনাহ কোনটা কাবীরা গুনাহ এটা বিস্তারিতভাবে বর্ণনা করা। এটা কাদের কাজ? এটা নবীদের কাজ। আর নবী কি এখন আসবে? নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। তো নবী তো এখন আর নাই, কোন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে, কর্মকাণ্ড দেখলে তার কলিজা জ্বলে, যতক্ষণ পর্যন্ত বলতে না পারে তার দিলের ব্যথা মেটে না। এবং তাদের উচিত শরীয়ত বিরোধী কাজ হলে বলে দেওয়া। তাদের উচিত উলামায়ে কেরামের শরীয়ত বিরোধী কাজ হলে বলে দেওয়া, এটা হালাল এটা হারাম, এটা জায়েজ এটা না জায়েজ। আপনি মানতে পারেন আর না পারেন আপনার ব্যাপার, সঠিক করে বলতে হবে যে এই ব্যক্তি এমন, এই ব্যক্তি সুদ খায়, অনেক টাকা, কোটিপতি বা
ক্ষমতাশীল, কিন্তু এই ব্যক্তি, আপনি আলোচনা করতেছেন সুদের, এখন আপনি সুদের আলোচনা করবেন না কেন? ওই ব্যক্তি আপনার গলা টিপে দেবেন। আরে ভয় করুক, আমার হক কথা বলতে হবে, কেন আমি শরীয়তের নবীদের ওয়ারিস, আমার বলতে হবে। কেউ আমাকে পছন্দ করুক আর না করুক, আমার রব তো আমাকে ভুলবে না। হক পথে চললে দুনিয়ার মানুষ মুখালেফ হবে, দুনিয়ার মানুষ শত্রু হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক আপনাকে বেশি মহব্বত করবেন, আল্লাহ পাকের মাখলুকাত আপনাকে মহব্বত করতে থাকবে। বুঝে আসছে? আরে কোন ব্যক্তি আলোচনা করার সময় যাবে, কোন ব্যক্তিটা যাবে না, কোনটা জায়েজ কোনটা জায়েজ না, হিজবুত তৌহিদ জায়েজ আছে কি জায়েজ নাই, কাদিয়ানি জায়েজ আছে কি জায়েজ নাই, সাদিয়ানি জায়েজ আছে কি জায়েজ নাই, এটা কারা বলবে? উলামায়ে কেরাম বলবে কোনটা হক আর কোনটা বাতিল। এটা আপনাদের মানতে হবে, এটা আপনাদের কাজ না। আপনাদের কাজ হলো উলামায়ে কেরামকে অনুসরণ করা। এরা যেটাকে বলবে হ্যাঁ এটা জায়েজ বা জায়েজ, হারাম হারাম। বর্তমানে আজকে ইস্তেমা চলতেছে না? চলতেছে নি? ইস্তেমা চলতেছে। উলামায়ে কেরাম বলছে সাদিয়ানিরা তোমরা ঠিক হও, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। আরে অ্যান্ড্রয়েড সেট মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। কোরআন শরীফ যদি কেউ না বুঝে পড়ে, কোরআন শরীফ না বুঝে পড়ার কবিরা গুনাহ হবে। এগুলা যখন উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করছে, শরীয়তের উলামায়ে কেরাম বলছে খবরদার, আপনি ঠিক হয়ে যান। ঠিক হয় নাই, বাস আপনি আলাদা হয়ে যান, এদের সাথে কাজ করবেন না। তাদের কাজ এটা, উলামায়ে কেরামের কাজ। এই জন্য উলামায়ে কেরাম যখন আপনাকে সাপোর্ট করবে, হ্যাঁ আপনি একটা কাজ করবেন, আপনি একটা দিনের কাজ করবেন, আপনি একটা যা কিছু করবেন, যখন এটাকে শরীয়তের দিকে আপনি আনবেন, উলামায়ে কেরামের থেকে পরামর্শ নিয়ে উলামায়ে কেরাম যেগুলো বলবে ওগুলোই আপনার মানতে হবে। এটাই আপনার জন্য শরীয়ত, এটাই আপনার জন্য জরুরি। কারণ আপনি তো বুঝবেন না। ওই যে মুসা আলাইহিস সালামকে বলছে কি ব্যাপার করলেন নাকি, কমিটমেন্ট আছে, কিন্তু তারা হাজির আসে বলছে আর চলবে না, আর চলবে না। ও মেরা দোস্ত, এই জন্য শরীয়তের কোনো বিষয় নিয়ে উলামায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালামদের ওয়ারিস, এরা মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। এদেরকে আপনি অনুসরণ করবেন এবং মানবেন। হক্কানি উলামায়ে কেরাম খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার। আপনার হার্টে ব্লক হয়েছে, আপনার এই সমস্যা ওই সমস্যা, ডায়াবেটিস শুরু হয়ে গেছে, কোন ডাক্তার দেখালে আপনার ভালো লাগবে? এই 12 নম্বরের মধ্যে, 10 নম্বরের মধ্যে, পুরো ঢাকা শহরের মধ্যে কোন ডাক্তার ভালো, এইটা খুঁজে বের করতে পারেন। আর একটা হক্কানি উলামায়ে কেরাম আপনি বের করতে পারবেন না। চেষ্টা করলে পারা যায়, চেষ্টা করলে কি পারা যায়। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন। তো খজির আলাইহিস সালাম তখন বলছে, যা আপনার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই, আপনি ধৈর্য আমার সাথে ধরতে পারবেন না। তখন খজির আলাইহিস সালাম বলছেন, এখন আপনার কাছে বর্ণনা করি, শোনেন। এই প্রথম যে নৌকাটা আমি নিয়েছিলাম, আমাকে মুহাব্বত করে ভাড়া নেয় নাই, পরে ফুটে করে দিলাম, ডুবাই দিলাম। আরে এরা হলো 10 ভাই, 5 ভাই পঙ্গ আর 5 ভাই এই নৌকা নিয়ে চলায়। এদের ইনকামের আর কোনো ব্যবস্থা নাই, এই নৌকা দিয়ে তাদের ইনকাম সোর্স। কিছুক্ষণের মধ্যেই জালেম বাদশা আসবে, যেই নৌকাটা ভালো পারে ওই নৌকাটা নিয়ে যাবে, বাদশা নিয়ে যাবে। এই জন্য আমি ভাঙ্গে দিছি এই কারণে যে এখন ডুবে গেছে, আগামীকাল বা 2 দিন পরে উঠে আবার একটা কাঠ লাগায়া ওরা আবার জীবিকা নির্বাহ করতে পারবে। এই জন্য আমি ভেঙে দিছি। তখন মুসা আলাইহিস সালামকে বলতেছেন খজির আলাইহিস সালাম যে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? না, ভালো হয়েছে। তাহলে ভালো হয়েছে। তো এই জ্ঞানটা তো আল্লাহ পাক আপনাকে দেন নাই, এই জ্ঞানটা আমাকে দেওয়া হয়েছে। আর যে ব্যক্তিকে দেখলেন যে একটা বাচ্চার ঘাড় আলাদা, মাথা আলাদা করলাম, এ হলো ভবিষ্যতে এ হবে হলো তুগিয়া ওয়া কুফরা, মানে এই ব্যক্তি হবে হলো অবাধ্য, পিতামাতার অবাধ্য সন্তান হবে এবং কাফের হয়ে যাবে। এই জন্য তাকে আমি, আল্লাহ পাক আমাকে ওহী দিয়েছেন, আমাকে জানাইছেন, আমি এর ঘাড়টা মক্কাকে হত্যা করছি। তবে আল্লাহ পাক এই ব্যক্তিকে একটা নেককার সন্তান দান করবে, এই দোয়া করছি। তাফসীর কিতাবের মধ্যে লেখছে, এই যে সন্তানটাকে হত্যা করা হলো, এই পিতামাতাকে আল্লাহ পাক একটা নেককার কন্যা সন্তান দান করছেন। কি সন্তান? কন্যা সন্তান। যেই কন্যা সন্তান, ওই কন্যা সন্তানের সিলসিলায় একাধিক বনী ইসরাইলের নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠাইছে। বুঝে আসছে? আর মুসা 3 নম্বর যে কাহিনী দেখলাম, আমাকে খাবার দাবার দেয় নাই, দেওয়ালটা ঠিক মতো এরকম ঠিক করে দিলাম। এরা হলো এই দেওয়ালের নিচে, এইখানে এতিমরা আছে,
এতিমদের সম্পদগুলো তাদের পিতামাতা এই দেওয়ালের নিচে গোপন ভাবে রাখছে। এই দেওয়ালটা যদি এখন পড়ে যায় তো এই ধন ভান্ডার এলাকার লোকজন সবাই কারাকারি করে নিয়ে যাবে, সবাই নিয়ে যাবে। এখন ওরা শিশু, এখনো বড় হয় নাই। দেওয়ালটা ঠিক করে দেওয়ার মাকসাদ হলো দেওয়ালটা ঠিক থাকলো, এই বাচ্চারা আস্তে আস্তে বড় যখন হবে তখন আল্লাহ পাক এদেরকে এই খোঁজ খবর দিয়ে দিবে, ওরা এই সম্পদ থেকে উপকৃত হবে। মুসা এই জ্ঞানটা তো আপনার নাই, বুঝে আসছে? তো খজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম, খজির আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনি দান করছেন, আর মুসা আলাইহিস সালামকে শরীয়তের পরিপূর্ণ জ্ঞান দান করছেন। এজন্য এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যেটা দিয়েছেন শরীয়ত দিয়েছেন, খজির আলাইহিস সালাম শরীয়তের বিপরীত কাজ করছেন। শরীয়তের ভাষাটা খারাপ, একজনকে হত্যা করা, নৌকা ভাঙিয়ে দিল, তো মুসা আলাইহিস সালাম এগুলো পছন্দ করেন নাই, সাথে সাথে অ্যাকশন করলেন নাকি, মারাত্মক ধরনের মন্দ কাজ করছেন। এটাই হলো উলামায়ে কেরাম যারা আছেন, মৃত্যু পর্যন্ত দেখবেন আপনাকে বলতে থাকবে, আপনি মানেন আর না মানেন, আপনাকে বলতে থাকবে, আপনি মানার চেষ্টা করেন। উলামায়ে কেরামের বিরোধী হবেন না, এদেরকে শত্রু হিসেবে মনে করেন না, এরা আপনার কল্যাণকামী, এরা আপনার খায়ের খা। হযরত মুসা আলাইহিস সালাম আর খজির আলাইহিস সালাম যখন নৌকার মধ্যে উঠছিলেন তখন নৌকার ওই প্রান্তে একটা চড়ুই পাখি সমুদ্র থেকে পানি নিচ্ছে মুখ দিয়া। চড়ুই পাখির মুখের মধ্যে কয় বালতি পানি ধরে? অল্প একটু না, সামান্য 1 ফোঁটা পানি। বা তখন খজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে বনী ইসরাইলের মুসা, আপনি ইলম শেখার জন্য আমার কাছে আসছেন, এই যে দেখছেন আর চড়ুই পাখি সমুদ্রের মধ্যে এরকম পানি পান করতেছে, 1 ঠোকর মারলা 2 ঠোকর মারছে, কতটুকু পরিমাণ পানি? সামান্য পরিমাণ পানি। যে সারা দুনিয়ার আপনার আমার যে এলেম আছে আর যত এলেম আছে এই 1 ফোঁটা এলেম আমাদেরকে দান করা হয়েছে, আর সমুদ্রের যে পানি এত পরিমাণে এলেম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝে আসছে? আল্লাহ হলেন মহাজ্ঞানী, পরাক্রমশালী, আল্লাহ তওবাকারী, আল্লাহ বান্দাদেরকে মুহাব্বত করেন, আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক চান বান্দারা তওবা করুক, আল্লাহ পাক চান বান্দারা বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করে সব গুনাহ মোচন করে এই মানে নেক আমল নিয়ে কবরের জগতে আসুক। মেরা দোস্ত, ইস্তেমা চলতেছে, আমরা ইস্তেমার জন্য দোয়া করি, ইস্তেমায় শরীক হব। সাদিয়ানি গ্রুপ, অন্যান্য যেগুলা সন্ত্রাসী গ্রুপ আছে, উল্টা পাল্টা গ্রুপ আছে, এগুলো আপনি যখন কোনো কিছু আমল করবেন একটু বিবেচনা করে নেবেন, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ সঠিক জিনিসটা আল্লাহ পাক আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।